পিঁপড়া কত ছোট, তার ডিম আরও ছোট, আর সে জন্ম নেয় অন্ধকার এক গর্তের ভিতরে। আর সে শুধু সামনে 1 সেন্টিমিটার দেখতে পারে, আর দেখতে পারে না, 1 সেন্টিমিটার অনেক কম। তো তাকে লাইন বানায় চলা কে শেখায়? বাইরে যদি শরবতের ফোঁটা পড়ে থাকে, তার ঘ্রাণ সঙ্গে সে কে তাকে শেখায় ওই পর্যন্ত যাওয়া? যখন মানুষ দুনিয়াতে জন্ম নেয় তো একদম অশিক্ষিত এবং জ্ঞান ছাড়া দুনিয়াতে জন্ম নেয়। আল্লাহ তাআলা বলেন যে ওয়াল্লাহু মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, যখন আমি তোমাদেরকে দুনিয়াতে আনছি তোমরা কিছুই জানতা না। এর উল্টা যখন মানুষ ছাড়া অন্য কোনো যন্ত্র জানোয়ার দুনিয়াতে আসে, তারা শিক্ষিত হয়ে দুনিয়াতে আসে। তাদের জন্য কোরআনের আরেকটা আয়াতে আল্লাহ বলছেন, আমাদের জন্য আল্লাহ বলছেন লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতা না। আর বাকি মখলুকাতের জন্য আল্লাহ তাআলা আয়াত শুনিয়েছেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, যে আল্লাহ রব হচ্ছে উনি যিনি জন্ম দেন প্রতিটা জিনিসকে, আর তাকে ইলম দেন, তাকে রাস্তা দেখান। পিঁপড়া কত ছোট, তার ডিম আরও ছোট, আর সে জন্ম নেয় অন্ধকার এক গর্তের ভিতরে। আর সে শুধু সামনে 1 সেন্টিমিটার দেখতে পারে, আর দেখতে পারে না, 1 সেন্টিমিটার অনেক কম। তো তাকে লাইন বানায় চলা কে শেখায়? বাইরে যদি শরবতের ফোঁটা পড়ে থাকে, তার ঘ্রাণ সঙ্গে সে কে তাকে শেখায় ওই পর্যন্ত যাওয়া? তারপরে সাপ যে মানুষকে দংশন করতেছে তাকে কে শেখায়? কত মখলুকাত আছে মানুষ ছাড়া, তারা সবাই শিক্ষিত। হ্যাঁ, মনে করো প্রথম দিন ইঁদুর তার ঘর থেকে বের হয়েছে, সামনে বিড়াল দেখলো, দৌড় দিয়ে গর্তের মধ্যে লুকায় গেল। সে তো জানেও না যে বিড়ালকে, সে কেমনে জানলো এ আমার দুশ্মন, আর এর দ্বারা আমার জানের ভয় আছে। রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। তারপরে তাদের ইলম এরকম শক্তিশালী, তাদের ইলমের মধ্যে কোনো ভুল নাই, মানে ভুল রাস্তায় তারা চলে না। ইলম পাওয়ার পরে তাদের মধ্যে সঠিক ইলম আছে, আমল করে। সিংহের সামনে যদি ঘাস রেখে দেওয়া হয়, ক্ষুধার্ত মরে যাবে, ঘাস কোনো দিন খাবে না। আর বকরির সামনে গোশত রেখে দাও, ক্ষুধার্ত মরে যাবে কিন্তু গোশত খাবে না। কারণ তার ভিতরে সিস্টেম বলতেছে, তার জ্ঞান বলতেছে এটা আমার খোরাক না। আর বড় বড় ডাক্তার কিন্তু তার ডায়াবেটিস আছে, মিষ্টি সামনে ওটা খাওয়া শুরু করে, আর নিজেকে সান্ত্বনা দেয় যে আজকে একটু ওষুধ বেশি খেয়ে নিব, নিজেকে নিজেই সান্ত্বনা দেয়। নিজের ইলমের বিপরীত কাজ করতেছে। চিল আকাশে উড়তেছে, কে শেখায় তাকে? মাছ সাঁতার কাটতেছে, কে শেখাচ্ছে? বকরি এবং গাভিনীর বুকে দুধ কে আনতেছে? আচ্ছা, একটা গাছেরও ইলম আছে, সে তার ইলমের বিপরীত করে না। কখনো আম গাছে আঙ্গুর হয় না, কখনো পেয়ারা গাছে আম হয় না, করলা তিতা কখনো মিষ্টিতে পরিণত হয় না। এই যে বেজান যেগুলা নাবাতাত বলে, এদের ইলম এরকম পরিপূর্ণ যে তার বিপরীত তারা করে না। আর মানুষ অজ্ঞ অশিক্ষিত দুনিয়াতে জন্ম নেয়, তারপরে সে একটু জ্ঞান অর্জন করে যখন তার হোশ আসে, আর তার ভিতরে খারাপ ইলমও ফিট হয়, ভালো ইলমও ফিট হয়। বাকি কোনো মখলুকাতের মধ্যে গলত ইলম ফিট হতে পারে না। যত আপনি জোর লাগান, তাদের ভিতরে সঠিক চিপ আল্লাহ ফিট করে দিছে, গলত মেসেজ তাদের ভিতরে যায় না। আর মানুষের ভিতরে সঠিক মেসেজও যায় আর বেঠিক মেসেজও যায়। যদি খারাপটা যাবে তাহলে খারাপ রাস্তায় চলে, যদি ভালোটা যাবে ভালো রাস্তায় চলে। কারণ তার সামনে পরীক্ষা আছে। আমরা নিজে দুনিয়াতে আসি নাই, আমাদেরকে একজন পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন? ইন্না রাব্বাকুমুল্লাহ, তোমাদের রব আল্লাহ। উনি কে? আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। উনি হচ্ছেন তিনি যিনি 6 দিনের মধ্যে জমিন আসমান বানিয়েছেন। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তারপর উনি আরশের উপর
সিংহাসন রেখেছেন। তারপরে কি ওশিল লাইলান নাহার, দিন এবং রাতের ব্যবস্থাপনা চালিয়ে যাচ্ছেন। আরও কি করেন, ইউলিজুল লাইলা ফিন নাহার, রাতকে লম্বা করা শুরু করে দেন, আবার দিনকে কখনো ছোট করতে থাকেন। আর এখন তার উল্টা। তারপরে ওই ইউলিজুল নাহার ফিল লাইল, দিন লম্বা করা শুরু করে দেন আর রাত ছোট করা শুরু করে দেন গরমকালে। আর তারপরে আরও কী করেন, আশ-শামস ওয়াল কামার ওয়ান নুজুম মুসাখখারাতিন বিআমরি, সূর্য হোক, গ্রহ হোক, নক্ষত্র হোক, তারা হোক, গ্যালাক্সিস হোক, সব আল্লাহ তাআলার আনুগত। ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, পুরা জগতের উপর আল্লাহ তাআলার কবজা। এই যে মেঘ, মেঘের ছায়া কখনো কোথাও আছে আর কোথাও নাই। ইংল্যান্ডে গেলে ওখানে 24 ঘন্টা মেঘ, ওরা সূর্য অনেক কমই দেখে। আর আমাদের এখানে সূর্য এত তাপস ছড়াতে থাকে। তো এটা আল্লাহ তাআলা নিজের নিশানে বলেন, যদি আমাকে চিনতে চাও, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের মধ্যে চিন্তা করো। ওয়াখতিলাফিল লাইল ওয়ান নাহার, দিন এবং রাতের আলো এবং অন্ধকারের মধ্যে দেখো। ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, সমুদ্রের মধ্যে জাহাজ যে চলতেছে এটার মধ্যে ফিকির করো, গৌর করো। ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিম্মা, আসমান থেকে পানি বর্ষিত হচ্ছে ওইটা খেয়াল করো। ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, আর তারপরে তার মধ্যে জীবন যে চলতেছে ওইটাকে একটু চিন্তা করো। ওয়া তাসরিফির রিয়াহ, মৌসুম পরিবর্তন হচ্ছে এটার দিকে একটু খেয়াল করো। ওয়া সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন আসমানের মধ্যেখানে মেঘ স্থির হয়ে আছে, কে নিয়ে আসতেছে। লা আয়াতিল লিকাউমিন ইয়াকিলুন, এর মধ্যে তোমাদের জন্য প্রতিটা জিনিসের মধ্যে আল্লাহ তাআলার কুদরত দেখতে পারবা। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে জাররা জাররার মধ্যে, এমনকি আমাদের নিজেদের সত্তার ভিতরে, আল্লাহ বলেন আমি আমার শক্তি দেখাবো, তোমরা ডেকে উঠবা যে আল্লাহ আছেন। তোমরা এটা স্বীকার করা ছাড়া থাকতেই পারবা না যে কেউ আছে, আল্লাহ আছেন। যালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক। আর আল্লাহ তাআলা তোমাকে আমাকে আমাদেরকে বোঝানোর জন্য বিভিন্নভাবে কোরআনে বুঝিয়েছেন। আম্মান জাআলাল আরদা কারারা, আল্লাহ বলেন এই জমিন কে বিছিয়েছে। আল্লাহ প্রশ্ন করতেছেন। ওয়া জাআলা খিলালাহা আনহারা, এর মধ্যে নদী কে চালাচ্ছেন। ওয়া জাআলা লাহা রাওয়াসি, পাহাড়কে কে লাগিয়েছে। ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা, মিষ্টি এবং নোনতা পানিকে কে আলাদা করলো। ইলাহুম মা'আল্লাহ, আছে কেউ আল্লাহ ছাড়া। এটা আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন। আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই জমিন আসমানকে কে বানালো। ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মা, এই আসমানের পানি কে বর্ষিত করতেছে। ফাআমবাতনা বিহি হাদাইক যাতা বাহজা, এই যে চারোদিকে গাছই গাছ, ফল ফুল ফসলাদি, কে এগুলা বানালো। মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, একটা গাছকে বানিয়ে দেখাতে পারবা তোমরা। ইলাহুম মা'আল্লাহ, আছে কেউ আল্লাহ ছাড়া। তারপর এই প্রশ্নকে আরেকভাবে, আলাম নাজআলিল আরদা মিহাদা, কে আছে আল্লাহ ছাড়া যে জমিনকে বিছিয়েছে। ওয়াল জিবালা আওতাদা, যিনি পাহাড়কে লাগিয়েছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, যিনি তোমাদেরকে পুরুষ এবং মহিলা বানিয়েছেন। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, যিনি ঘুম দিচ্ছেন তোমাদেরকে। ওয়া জাআলনা লাইলা লিবাসা, যিনি রাতকে চাদর বানিয়ে তোমাদের উপর ঢেকে দিচ্ছে আর রাতকে পোশাক বানিয়েছেন কে। ওয়া জাআলনা নাহারা মাআশা, দিনকে চাকরি ব্যবসার জন্য কে বানিয়েছে। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, উপরে 7 আসমান বানানেওয়ালা কে। এগুলা সব কোরআনের বিভিন্ন আন্দাজে আল্লাহ তাআলা তোমাকে আমাকে এটা বলতে চাচ্ছেন যে তোমাদের বানানেওয়ালা আল্লাহ তাআলা। আর এই বানানোর পিছনে একটা উদ্দেশ্য আছে, খামাখা বানান নাই। ওটা কি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলেন আমি এটা দেখতে চাই তোমাদের মধ্যে কে বেশি সুন্দর আমল করে আসে, সুন্দর আমল।